হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইফতি ফ্রম মাই চ্যানেল লাইফ এন্ড মি। আজকে অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসছি। আহ, আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আহ, এটার জন্য আগে সবার কাছে ক্ষমা প্রার্থী। বাট পাশাপাশি এটাও একটা বিষয় যে যদি জরুরি বিষয়ে কথা কেউ বলে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নয়েজ ডাজন্ট ম্যাটার, কথাটা ম্যাটার্স। এনিওয়েজ, নিজের ব্যাপারে সাফাই না গিয়ে ভিডিও শুরু করি। আমি আমার ওয়াইফের 13 বছরের পুরনো আসুস, কি বলে এটা, K40i ল্যাপটপটা দিয়ে এই ভিডিও করছি। আমার ভয়েস রেকর্ড হচ্ছে এটার স্টক যে সরি মাইক্রোফোন আছে সেটাতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি আমি এই ল্যাপটপটা ও যখন কিনেছিল তখন 2009 সাল। তখন ও উইন্ডোজ এক্সপি ইউজ করতো। পরবর্তীতে এই ল্যাপটপে 7 চলেছে দীর্ঘদিন। ভিস্তা চলেনি, 8.1 কিছুদিন চলেছে। লাস্ট ছিল উইন্ডোজ টেন চালানো হয়েছে। বাট আমি সবসময় আপগ্রেডেড থাকার একটা মানে ইচ্ছা থাকে আর কি। সেক্ষেত্রে আমি চিন্তা করেছিলাম যে উইন্ডোজ 11 লেটেস্ট যেটা, সেটা ইউজ করা যায় কিনা। তো উইন্ডোজ 11 ইউজ করতে গিয়ে এইখানে আসলে এই ডিভাইসটাতে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। প্রসেসরটা সাপোর্ট করে না। তাছাড়া এটা অনেক পুরনো একটা মাদারবোর্ড, এর ভিতরে টিপিএম নাই, প্রসেসরেও টিপিএম নাই। এটা ইন্টেলের কোর টু ডুও ফার্স্ট অথবা সেকেন্ড জেনারেশনের একটা সিপিইউ। আর তো এখন বিষয় হচ্ছে যে আমার তো উইন্ডোজ 11 ইউজ করতে হবে। তো উইন্ডোজ 11 মানে টিপিএম এবং অন্যান্য যে পিসি হেলথ চেকে যে জিনিসগুলো আটকে যাবে পুরোনো পিসির ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে বাইপাস করে উইন্ডোজ 11 ইনস্টল করা যায় পুরোনো পিসিতেও। বাট এটার অনেকগুলো ভিডিও আছে, কিছু ভিডিও অনেক জটিল, কিছু অনেক সহজ। তো আমি একটা ভিডিও দেখে এটা করেছি এবং এইটাই আমার কাছে সবচেয়ে সহজ উপায় মনে হয়েছে এবং আমি সাকসেসফুল। আমি ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা পুরানো পিসি ইউজ করেন, চাচ্ছেন যে উইন্ডোজ 11 ইউজ করবেন, কারণ উইন্ডোজ 11 হচ্ছে লেটেস্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজের। এটার অনেক ধরনের সুযোগ সুবিধার ব্যাপার আছে, এটার ভিতরে অনেক নতুন নতুন ফিচার্স আছে। এটার আউটলুকটা অনেক সুন্দর, এটা অনেক স্মার্ট, দেখতে স্মার্ট, কাজে কর্ম স্মার্ট। সো অনেকেই চান যে আমি পিসি আপডেট করব না, বাট অপারেটিং সিস্টেমটা আপডেট করব। বাট অপারেটিং সিস্টেম আপডেটের ক্ষেত্রে এতদিন পর্যন্ত কোনো প্রবলেমই ছিল না। জাস্ট উইন্ডোজ 11 লঞ্চ হওয়ার পরেই আমরা নতুন একটা ঝামেলার মুখোমুখি হই যে হার্ডওয়্যারগত কিছু পরিবর্তন করতেই হবে, না হলে হবে না। এর মধ্যে এর আগে থাকতো, হ্যাঁ, অমুক প্রসেসর লাগবে, অত জিবি র্যাম লাগবে, এই লাগবে ওই লাগবে। নতুন করে টিপিএম 2.0 বলতে একটা জিনিস, একটা কম্পোনেন্ট লাগবেই, এই ধরনের একটা ব্যাপার চলে আসে। সো সেক্ষেত্রে মাদারবোর্ড আপগ্রেড অথবা প্রসেসর আপগ্রেডের একটা ব্যাপার চলে আসে। তাহলে আমরা কি করব? আমরা পুরোনো পিসিতে কি উইন্ডোজ 11 ইউজ করতে পারবো না? পিসিগুলো কি আমরা আহ, পুরোনো অপারেটিং সিস্টেমেই চালাবো? আর উপরন্তু 2025 সালের অক্টোবরে সোফার জানা যাচ্ছে যে উইন্ডোজ 10-এর সকল আপডেট বন্ধ হয়ে যাবে। তো এরপরও যদি আমার আহ, পুরোনো পিসিটা ফিজিক্যালি সচল থাকে, সেক্ষেত্রে আমি কি উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তো এই সংক্রান্ত একটা মানে সলিউশন আমি আমার পিসির ক্ষেত্রে করেছি, সেটা শেয়ার করার জন্যই আজকে আসা। ওকে, সরাসরি ভিডিওতে চলে যাই। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ব্রাউজার ওপেন করা। ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লেখা উইন্ডোজ 11 লেখার সাথে সাথেই ডাউনলোড উইন্ডোজ 11 বিভিন্ন ইয়ে আসবে। আমরা মাইক্রোসফট ডট
এটা আছে ডাউনলোড উইথ উইন্ডোজ 11, এটাতে ক্লিক করব। ওকে, এখানে বেশ কিছু অপশন আছে। বেশ কিছু বলতে অ্যাকচুয়ালি তিনটা অপশন আছে। কারো ডিভাইসটা যদি অলরেডি কম্পেটিবল হয়ে থাকে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য, সেক্ষেত্রে তার প্রথম অপশন যেটা ডাউনলোড নাও, এটাতে ক্লিক করে মানে পরবর্তী ধাপগুলো ফলো করলেই চলবে। সেক্ষেত্রে যদি অলরেডি এই ডিভাইসটা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8.1 বা যে কোনো একটা অপারেটিং সিস্টেমে থাকে, সেখান থেকে সরাসরি উইন্ডোজ 11-এ সব ফাইল স্ব জায়গায় থাকা অবস্থাতেই আপগ্রেড নিয়ে নেবে আর কি। উইন্ডোজ 11-এ 11 অপারেটিং সিস্টেমে চলে যাবে পিসিটা। দিস ভেরি নাইস সিস্টেম। আমরা অনেকেই বুটেবল পেন ড্রাইভ তৈরি করি, সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড অপশনটা। তো যদি কোনো ইউএসবি ডিভাইস বা ডিভিডিকে বুটেবল করে নিতে চান, সেক্ষেত্রে ডাউনলোড নামের এই সেকেন্ড অপশনটা ক্লিক করতে হবে। এখানে লেখাই আছে। আমাদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। আমাদের নন কম্পেটিবল যেই ডিভাইসগুলো আছে, যেটাতে টিপিএম 2.0 নাই অথবা প্রসেসর অনেক পুরনো, মাদারবোর্ড অনেক পুরনো, যেটা উইন্ডোজ 11-এর সাথে কম্পেটিবল না মাইক্রোসফটের গাইডলাইন অনুযায়ী, সেই ধরনের ডিভাইসে যদি আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতে চাই, আমাদের জন্য ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে। সিলেক্ট ডাউনলোডে ক্লিক করে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও সিলেক্ট করে নিলাম, ডাউনলোডে ক্লিক করলাম। এখানে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশ ইন্টারন্যাশনাল অথবা ইউনাইটেড স্টেটস দিয়ে দিই। কনফার্ম করার পরে দেখা যাচ্ছে 64 বিট ডাউনলোড। আমি ক্লিক করার সাথে সাথে আমার ডাউনলোডের বক্সটা চলে আসলো। ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু অলরেডি আমি উইন্ডোজ 11 আমার এই পিসিতে ইনস্টল করে ফেলেছি, আমি ডাউনলোডটা করছি না, কারণ অলরেডি আমি ডাউনলোড করে টোরেই কাজ এ পর্যন্ত মানে এসেছি। সো আপনাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট এইটুকু আসলাম। আমি ক্রস দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ডাউনলোডটা করে নেবেন। এই ফাইলটা ডাউনলোডস ফোল্ডারে গিয়ে জমা হবে। ডাউনলোডস ফোল্ডারে জমা হলে তখন আপনি ডাউনলোডস ফোল্ডার থেকে, এখানে ওই ফাইলটা নাই যেহেতু আমি ডাউনলোড ক্রস করে দিয়েছি, বাট আপনার থাকবে একটা ডিস্ক ফাইল থাকবে আইএসও ফাইল। ওই ফাইলটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনাকে, আমি অলরেডি কপি করে রেখেছি, এই ফাইলগুলো দেখাবে ওর ভেতরে। বুট, ইএফআই, সোর্স, সাপোর্ট, অটো রান, বুট, এগুলো সেট আপ, এই ফাইলগুলো দেখাবে। তো ডাবল ক্লিক করার পরে ওটা ওপেন করে এই ফাইলগুলোকে কন্ট্রোলে দিয়ে সম্পূর্ণভাবে কপি করে নিতে হবে। সিলেক্ট করে সবগুলো ফাইল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ডেস্কটপে অথবা যে কোনো, যেমন আমি উইন্ডোজ 11-এর জন্য ওই ফাইলগুলোকে 11 নামে একটা ফোল্ডারে ডেস্কটপে সেভ করে রেখেছি। আপনি যে কোনো জায়গায় এটা সেভ করে নিতে পারেন। কপি করে নিয়ে আসতে হবে। কপি করার পরের অপশন হচ্ছে, আমি আমার ইয়েতে ভিডিওর লিঙ্কে একটা কমেন্ট বক্সে একটা ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্ক থেকে আপনাদের একটা জিনিস ডাউনলোড করে নিতে হবে, একটা ফাইল। সেটা হচ্ছে, আমরা ডাউনলোডসে যাই, ডিএলএল ফাইল বাই, এটা জিপ ফাইল আকারে থাকবে, ডিএলএল ফাইল বাই নোট রিভিউ। এইটা জিপ ফাইল হিসেবে থাকবে, এক্সট্রাক্ট করে নিতে হবে। তারপর এক্সট্রাক্ট করার পরে ডাবল ক্লিক করে ভেতরে ঢুকলে এই ডিএলএল ফাইলটা পাওয়া যাবে। এটাকে কপি করে আপনি যেইখানে আপনার উইন্ডোজ 11-এর ফাইলগুলো, আইএসও ফাইলগুলো কপি করে নিয়েছেন, সেখানে গিয়ে সোর্সেসে এখানে পেস্ট করে দিতে হবে।
জাস্ট প্রেস রাইট ক্লিক করে পেস্ট করে দিতে হবে, তখন এটা রিপ্লেস দেখাবে, কারণ অলরেডি এই ফাইলটা এখানে আছে। ওই ফাইলটাকে আবার আপনার রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার পর আপনি যখন এই সেটআপ ফাইলটাতে ডাবল ক্লিক করবেন, তখন দেখবেন যে আসছে। জাস্ট একটু ওয়েট করি। জাস্ট ওয়েট ফর আ ওয়াইল। হ্যাঁ, এই যে প্রিপেয়ার 6 7, মানে এটা শুরু হয়ে যাবে, মানে উইন্ডোজ 11টা ইনস্টল করা শুরু হয়ে যাবে। সো এটাই হচ্ছে নন কম্পিটিবল একটা ডিভাইসে উইন্ডোজ 11 ইনস্টল করার প্রক্রিয়া। সো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ব্রাউজার ওপেন করা। ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লেখা উইন্ডোজ 11। উইন্ডোজ 11 লেখার সাথে সাথেই ডাউনলোড উইন্ডোজ 11 বিভিন্ন ইয়ে আসবে। আমরা মাইক্রোসফট.কম এটা আছে, ডাউনলোড উইন্ডোজ 11, এটাতে ক্লিক করব। ওকে, এখানে বেশ কিছু অপশন আছে। বেশ কিছু বলতে অ্যাকচুয়ালি 3টা অপশন আছে। কারো ডিভাইসটা যদি অলরেডি কম্প্যাটিবল হয়ে থাকে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য, সেক্ষেত্রে তার প্রথম অপশন যেটা ডাউনলোড নাও, এটাতে ক্লিক করে মানে পরবর্তী ধাপগুলো ফলো করলেই চলবে। সেক্ষেত্রে যদি অলরেডি এই ডিভাইসটা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8.1 বা যে কোনো একটা অপারেটিং সিস্টেমে থাকে, সেখান থেকে সরাসরি উইন্ডোজ 11-এ সব ফাইল স্ব জায়গায় থাকা অবস্থাতেই আপগ্রেড নিয়ে নেবে আর কি। উইন্ডোজ 11-এ 11 অপারেটিং সিস্টেমে চলে যাবে পিসিটা। দিস ভেরি নাইস সিস্টেম। আমরা অনেকেই বুটেবল পেন ড্রাইভ তৈরি করি, সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড অপশানটা। তো যদি কোনো ইউএসবি ডিভাইস বা ডিভিডিকে বুটেবল করে নিতে চান, সেক্ষেত্রে ডাউনলোড নাওয়ের এই সেকেন্ড অপশানটা ক্লিক করতে হবে। এখানে লেখাই আছে। আমাদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। আমাদের নন কম্পেটিবল যেই ডিভাইসগুলো আছে, যেটাতে টিপিএম 2.0 নাই অথবা প্রসেসর অনেক পুরনো, মাদারবোর্ড অনেক পুরনো, যেটা উইন্ডোজ 11-এর সাথে কম্পেটিবল না মাইক্রোসফটের গাইডলাইন অনুযায়ী, সেই ধরনের ডিভাইসে যদি আমরা উইন্ডোজ 11 ইনস্টল করতে চাই, আমাদের জন্য ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে। সিলেক্ট ডাউনলোডে ক্লিক করে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও সিলেক্ট করে নিলাম, ডাউনলোডে ক্লিক করলাম। এখানে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশ ইন্টারন্যাশনাল অথবা ইউনাইটেড স্টেটস দিয়ে দিই। কনফার্ম করার পরে দেখা যাচ্ছে 64 বিট ডাউনলোড। আমি ক্লিক করার সাথে সাথে আমার ডাউনলোডের বক্সটা চলে আসলো। ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু অলরেডি আমি উইন্ডোজ 11 আমার এই পিসিতে ইনস্টল করে ফেলেছি, আমি ডাউনলোডটা করছি না, কারণ অলরেডি আমি ডাউনলোড করে টোরেই কাজ এ পর্যন্ত মানে এসেছি। সো আপনাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট এইটুকু আসলাম। আমি ক্রস দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে ডাউনলোডটা করে নেবেন। এই ফাইলটা ডাউনলোডস ফোল্ডারে গিয়ে জমা হবে। ডাউনলোডস ফোল্ডারে জমা হলে তখন আপনি ডাউনলোডস ফোল্ডার থেকে, এখানে ওই ফাইলটা নাই যেহেতু আমি ডাউনলোড ক্রস করে দিয়েছি, বাট আপনার থাকবে একটা ডিস্ক ফাইল থাকবে আইএসও ফাইল। ওই ফাইলটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনাকে, আমি অলরেডি কপি করে রেখেছি, এই ফাইলগুলো দেখাবে ওর ভেতরে।
বুট, ইএফআই, সোর্স সাপোর্ট, অটো রান, বুট, এগুলো সেট আপ এই ফাইলগুলো দেখাবে। তো ডাবল ক্লিক করার পরে ওটা ওপেন করে এই ফাইলগুলোকে কন্ট্রোলে দিয়ে সম্পূর্ণভাবে কপি করে নিতে হবে। সিলেক্ট করে সবগুলো ফাইল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ডেস্কটপে অথবা যে কোনো, যেমন আমি উইন্ডোজ 11-এর জন্য ওই ফাইলগুলোকে 11 নামে একটা ফোল্ডারে ডেস্কটপে সেভ করে রেখেছি। আপনি যে কোনো জায়গায় এটা সেভ করে নিতে পারেন। কপি করে নিয়ে আসতে হবে। কপি করার পরের অপশন হচ্ছে, আমি আমার ইয়েতে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্ক থেকে আপনাদের একটা জিনিস ডাউনলোড করে নিতে হবে, একটা ফাইল। সেটা হচ্ছে, আমরা ডাউনলোডসে যাই, ডিএলএল ফাইল বাই, এটা জিপ ফাইল আকারে থাকবে, ডিএলএল ফাইল বাই নোট রিভিউ। এটা জিপ ফাইল হিসেবে থাকবে, এক্সট্রাক্ট করে নিতে হবে। তারপর এক্সট্রাক্ট করার পরে ডাবল ক্লিক করে ভেতরে ঢুকলে এই ডিএলএল ফাইলটা পাওয়া যাবে। এটাকে কপি করে আপনি যেইখানে আপনার উইন্ডোজ 11-এর ফাইলগুলো, আইএসও ফাইলগুলো কপি করে নিয়েছেন, সেখানে গিয়ে সোর্সেসে এখানে পেস্ট করে দিতে হবে। জাস্ট পেস্ট, রাইট ক্লিক করে পেস্ট করে দিতে হবে। তখন এটা রিপ্লেস দেখাবে, কারণ অলরেডি এই ফাইলটা এখানে আছে। ওই ফাইলটাকে আবার আপনার রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার পর আপনি যখন এই সেটআপ ফাইলটাতে ডাবল ক্লিক করবেন, তখন দেখবেন যে আসছে। জাস্ট একটু ওয়েট করি। জাস্ট ওয়েট ফর আ ওয়াইল। হ্যাঁ, এই যে প্রিপেয়ার 6-7, মানে এটা শুরু হয়ে যাবে, মানে উইন্ডোজ 11টা ইনস্টল করা শুরু হয়ে যাবে। সো এটাই হচ্ছে নন কম্পিটিবল একটা ডিভাইসে উইন্ডোজ 11 ইনস্টল করার প্রক্রিয়া। সো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন